বোন, আপনি কি আরবি নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা? যেহেতু আপনি মেনে নিয়েছেন একজন ঈশ্বর এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী, তো আপনি কি ঘোষণা দিতে পারবেন যে আপনি একজন মুসলিম? আমি বলছি না যে আমি একজন মুসলিম, যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত। এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং তার হ্যাঁ। কোনো মূর্তি বা ছবি নেই এবং একমাত্র তারই উপাসনা করতে হবে, আর আপনি যদি মেনে নেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত দূত, এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য, আপনি পাশ করেছেন। অন্যান্য বিষয়গুলো পরে আসবে। তো আপনি যদি মানেন ঈশ্বর এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, আপনি যদি মূর্তি পূজা করতে অস্বীকার করেন এবং আপনি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ও চূড়ান্ত নবী, তাহলে আপনি এই জগতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, অথবা সঠিকভাবে বলতে গেলে এই জীবন দর্শনে। এবং ইনশাআল্লাহ এভাবে চর্চা চালিয়ে গেলে আপনি কি এই জীবনধারায় আসতে চান বোন? ঈশ্বর চাইলে। হ্যাঁ, এই তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো বোন, আমি আবারও আপনাকে জিজ্ঞেস করতে চাই আনুষ্ঠানিকভাবে, বোন, আপনি কি বিশ্বাস করেন যে এক ঈশ্বর? হ্যাঁ, করি। বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো উপাসনা করা উচিত নয়? হ্যাঁ হ্যাঁ। আপনি কি একমত যে মূর্তি পূজা ঠিক নয়? পুরোপুরি না হলেও কিছুটা একমত। না, দেখলেন তো, পুরোপুরি না কিছুটা, এটাই বলতে পারছেন না। আপনি এটা বলতে পারেন না যে কেকটা খেতে চাই পেতে চাই, মূর্তি পূজা করা সঠিক নয় নতুবা সঠিক। এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজার সাহায্য নিতে হবে না, কোনো মূর্তি পূজা করতে হবে না। আপনি কি মানেন যে ঈশ্বরের কোনো প্রতিরূপ নেই? হ্যাঁ। আচ্ছা, আপনি মানেন, এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই? হ্যাঁ। ঠিক আছে। আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী? আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না, কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি, কিন্তু আমি আসলেই সর্বশেষ বিষয়গুলো জানি না। আপনি কি মানেন যে তিনি আল্লাহ প্রেরিত দূত? হ্যাঁ, মানি। আপনি মানেন তিনি আল্লাহর দূত? হ্যাঁ। চমৎকার, চর্চাটাই আসল। একজন নির্ভেজাল মুসলিম হওয়া সহজ কথা নয়, আমরাও চেষ্টা করছি। তো বোন, আমি যদি বলি আপনি কি আমার সাথে কালিমায়ে শাহাদা পাঠ করবেন? আপনি কি শাহাদাত পাঠ করবেন, যা আসলে আরবিতে একটা ঘোষণা, ওই একই কথা যা আমি বলেছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দূত, আরবিতে এটা বলতে চান? হ্যাঁ স্যার, বেশ, অবশ্যই। আমি আরবিতে বলবো, আপনি আমার সাথে সাথে বলবেন, আর পরে এটার অনুবাদও বলবো। ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন সাল্লাম হলেন আল্লাহর আল্লাহর বান্দা এবং রাসূল। বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, ধন্যবাদ। এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ প্রদর্শন করেন। আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন, আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন, এভাবেই আপনারা সমাজসেবা করতে পারেন। বোন, আপনার কাছে একটা অনুরোধ আমার, যে ইনশাআল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন, এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও, এবং নির্দেশনাগুলো মেনে চলবেন, এবং ইনশাআল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন। আর আমাদের জন্য দোয়া করবেন বোন।